আমি এত কিছু বুঝি না, আমি এখানে আর থাকবো না, আমি যাবো গা। আমি আমি হাত জোর করে মাফ চাচ্ছি তোমার কাছে। আমি মাফ চাচ্ছি, আমার ভুল হয়েছে কপিলা, চলো। আমি যাবো গা। আমি আমার ভুল শুধরে নিব কপিলা, যাবো না, চলো। যাবো না। আরে চল। আপনাদের ভেতর এর মধ্যে কোনো বড় ধরনের ঝগড়াঝাটি হয়নি? বড় কি ছোট, আমাদের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি হয়নি। কপিলা কি বিয়ের পরে একেবারে এখানে চলে এসেছিল? আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? মাস ছয়েক। 6 মাস আগের? মানে আপনারা বিয়ে করেছেন 6 মাস আগে? তাহলে উনি খুন হলেন কিভাবে? হ্যাঁ, প্রশ্নটা বুঝিনি। মানে বিয়ের প্রথম 6 মাস হানিমুন পিরিয়ড থাকে। আমি বলতে চাচ্ছি যে আপনাদের ভেতর এর মধ্যে কোনো বড় ধরনের ঝগড়াঝাটি হয়নি? বড় কি ছোট, আমাদের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি হয়নি। কত সুন্দর মুহূর্ত কেটেছে আমাদের একসাথে। তাই তো, না হওয়ারই কথা। আচ্ছা, আপনি যদি তাকে খুন না করেন তাহলে ওনাকে খুনটা করেছে কে এবং কেন? কি বলছেন আপনি এগুলা? সোজা আমি কেন কপিলাকে খুন করতে যাব? আমি ওকে ভালোবাসতাম, আর আমি যদি ওকে খুন করি তাহলে আমি ওনাকে এখানে ডেকে এনেছি কেন? হ্যাঁ, কখনো শুনেছেন যে ক্রিমিনাল ডিটেকটিভের কাছে যায়? যায় যায়, এরকম বহু রেকর্ড আছে। যাই হোক, বাদ দিন। আপনি দেবদাস, আলিয়া যা বলছে সব সম্ভাবনার কথা বলছে। তোমাকে এখন থেকে এরকম অপ্রীতিকর অনেক প্রশ্ন শুনতে হবে এবং তোমার সেটার উত্তরও দিতে হবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত তোমার মুখ থেকে যেভাবে সব কিছু শুনলাম, তার মানে তোমার আর কপিলার মধ্যে খুব ভালোবাসা জন্মেছিল। এটা কি সংসার লাইফেও চলছিল? প্রথম 3 মাস আমরা অনেক ভালো ছিলাম। তারপর যে টুকটাক ঝগড়াঝাটি হতো না তা না, হতো টুকটাক। এই টুকটাক ঝগড়াটা কি নিয়ে হতো? আমি ব্যবসায় অনেক বেশি মনোযোগী হয়ে গিয়েছিলাম, কপিলাকে একদমই সময় দিতে পারতাম না। প্রতিদিন এই কাজের প্রেসারে একটু আধটু দারু খেতাম, যেটা কপিলা একদম পছন্দ করতো না। ওকে, এবার খুনের ঘটনায় আসো। দেখো দেবদাস, তোমাকে আমি কতটুকু সাহায্য করতে পারবো আমি জানি না, বাট আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। যদি তুমি আমাকে সব কথা সত্যি করে বলো তাহলেই পারবো। এবার বলো। একটা এনভেলপ, কি রং আমার সঠিক মনে পড়ছে না, খয়েরি বাদামি না কি। আমি সারা রাত বাড়ি ছিলাম, বাড়ি ফিরতে দেরি করেছিলাম, তাই কপিলা আমার উপর ভীষণ রাগ করেছিল। পরের দিন সকালে কপিলা ঘরে চলো। যাবো না আমি বাসায়, কপিলা ঘরে চলো। আমি যাবো না। কপিলা আমি দুঃখিত, আমি 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 মাফ চাচ্ছি তোমার কাছে। আমার ভুল হয়েছে, আমি মাফ চাচ্ছি। এই দুঃখিত কথাটা আপনি আমার গত 3 মাস যাবৎ 20,000 বার কইছেন, তাতে হয়েছেটা কি? আপনার এই দুঃখিতর কোনো অর্থ নাই। এখন উল্টা আমি আপনার কাছে দুঃখিত। মানুষটা কিছুই বোঝে না। কি? আমি কিছু বুঝি না? আমি কিছু বুঝি না না? আপনি গত 3 মাস যাবৎ রাত্রেবেলা মদ খেয়ে আহেন, কই যান, কার সাথে যান, কার সাথে বসে মদ খান? কি ভাবছেন আমি সহজ সরল মায়া কিছু বুঝি না, তাই না? বিশ্বাস করো, কারোর সাথে না। তুমি যেটা ভাবছো তুমি ভুল ভাবছো। হ্যাঁ, আমি স্বীকার করছি আমার সময় জ্ঞান নেই। আমি এত কিছু বুঝি না, আমি এখানে আর থাকবো না, আমি যাবো গা। আমি হাত জোর করে মাফ চাচ্ছি তোমার কাছে। আমি মাফ চাচ্ছি, আমার ভুল হয়েছে কপিলা, চলো। আমি যাবো গা। আমি আমার ভুল শুধরে নিব কপিলা, যাবো না, চলো। যাবো না। আরে কইছি তো। চল।
ফোনটা আমার ব্যাগে এলো কই থেকে? সেটা তো তুমি জানো। আমি জানি না, আমি তো এটা রাখি নাই। কে রাখছে এটা আমার ব্যাগে? দেবদাস একটা খামের কথা বলেছিলে, খামটা সাইজ কি ছিল? A4। ভেতরে কি লেখা থাকতে পারে, মানে খামটা কি খুলেছিলে? না, কপিলা খুলতে দেয়নি। তোমার কি মনে হয় খামের ভেতরে কি ছিল? কাগজপত্র কাগজপত্র। খামের উপর কোনো ঠিকানা লেখা ছিল? ছিল, একটা হোটেলের নাম ছিল হিলটন, আর সুইট নাম্বার ছিল কিন্তু কিন্তু সেটা তুমি পৌঁছাতে পারোনি সেখানে, তাই না? পারিনি। আপনি কি করে জানলেন? তুমি তো বললে। আচ্ছা, যাই হোক, তারপরে বলো, তারপরে কি ঘটেছিল? ওই একটা খাম, ওই একটা খাম আমার জীবন দুর্বিষহ করে তোলে।